পার্ট ১ অন্ধকার ভেদ করে আলোর আগমন। বর্ণনা শুরু হোক ১৪০০ বছর আগের আরব উপদ্বীপ থেকে। এক পৃথিবী যা তখন ভরা ছিল অশান্তি, অন্ধকার, অজ্ঞতা এবং বিভ্রান্তির গভীরতায়। সে এক সময় যাকে বলা হয় জাহিলিয়াতের যুগ। আরবের মরুভূমি বিস্তৃত, বালুর ঢেউ উঠছে আর পড়ছে, হাওয়া শো শো করে বইছে, আর মানুষের মনে জবা হচ্ছে এক গভীর শূন্যতা। এই পৃথিবীতে কি কখনো শান্তি আসবে? সত্য কি আবার ফিরে আসবে? ন্যায় কি কখনো প্রতিষ্ঠিত হবে? মানুষ তখন মূর্তির সামনে মাথা নত করত। মক্কার কাবাঘরের চারপাশে ছিল ৩ শতাধিক মূর্তি। ধনী লোকেরা সত্যকে নিজের সম্পদের মাপকাঠিতে বিচার করত, দরিদ্ররা পেষিত করত। নারীদের কোনো সম্মান ছিল না। কন্যা সন্তান জন্ম নিলে জীবন্ত মাটিতে পুঁতে ফেলার মতো ভয়াবহ নিষ্ঠুরতা ছিল প্রচলিত। ঠিক এই অন্ধকারের ভেতরেই আসমানে আলোড়ন শুরু হয়েছিল। নিঃশব্দ এক বার্তা ছড়িয়ে পড়ছিল ফেরেশতাদের মাঝে। সময় ঘনিয়ে এসেছে, শেষ নবীর আগমন ঘনিয়ে এসেছে। জন্মের পূর্বের ইশারা। মদিনায় থাকা ইহুদিদের বহু আলেম তাদের গ্রন্থে পড়েছিল শেষ নবীর আগমনের ভবিষ্যৎবাণী। তারা প্রায়ই বলতো, এই বছর বনি ইসমাইলের ঘরে সেই নবীর জন্ম হওয়ার কথা। তারা চেয়েছিল তিনি তাদের গোত্রে জন্ম না করুক, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল আরও উচ্চতর। মক্কায় বনি হাশিম নামে এক সম্মানিত পরিবারে জন্ম নিলেন সেই প্রতিশ্রুত মহান ব্যক্তি। মক্কার আকাশে এক আলোকিত রাত, ৫৭০ খ্রিস্টাব্দ, রবিউল আউয়াল মাস। এক সোমবার ভোরে মক্কা শহর ঢেকেছিল এক অদ্ভুত প্রশান্তি। সেই ভোরে জন্ম নিলেন বিশ্ব মানবতার পথপ্রদর্শক মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। তিনি পরে নিজেই বলেছিলেন, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি। সহিহ মুসলিমে এই বর্ণনা পাওয়া যায়। তার মা আমিনা বলেছিলেন, তিনি দেখেছিলেন এমন এক আলো যা মক্কা থেকে দূর সিরিয়ার প্রাসাদ পর্যন্ত আলোকিত করে দেয়। এ আলো পৃথিবীতে রহমতের আগমনের আলোক ছটা ছিল। দূর পারস্যে আগুন নিভে যাওয়া, রাজপ্রাসাদের ১৪টি মিনার ভেঙে পড়া, নদীর পানি শুকিয়ে যাওয়া, এগুলো নবীর জন্মরাতের অলৌকিক নিদর্শন হিসেবে ইতিহাসে উল্লেখ আছে। ইহুদিদের একজন আলেম তখন ঘোষণা করেছিলেন, আজই শেষ নবীর জন্মগ্রহণ হয়েছেন। আল্লাহর বিশেষ সুরক্ষায় শুরু হলো নবীর শৈশব। নবী জন্মানোর আগেই তার বাবা ইন্তেকাল করেন। এই পৃথিবীতে তিনি অনাথ হিসেবে এলেও এটি ছিল আল্লাহর বিশেষ পরিকল্পনা। আল্লাহ চাইছিলেন তার নবী শুধু তারই উপর নির্ভর করতে শিখুক। মানুষের দয়া নয়, আল্লাহর দয়া হবে তার আশ্রয়। তাকে কোলে নিলেন দাদা আব্দুল মোত্তালিব